নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে আর আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কপির ডাঁটা আলু বেগুন কেটে রেখেছি, আর এখানে আধ বাটির মতো কুচো মাছ ভাজা নিয়েছি। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। তেলটা একটু গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার কেটে ধুয়ে রাখা কপির ডাঁটা আলু বেগুন একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সামান্য উপকরণ দিয়ে বানানো এবং খেতে একদম অসাধারণ লাগে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকনা খুলে আবার নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা সরষে বাটনা, আজকের আমি রান্নাটা সরষে বাটনা দিয়েই বানাবো। সরষে বাটনা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প ধনের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব। যেহেতু সরষে বাটনা দিয়েছি তাই অল্প কষালেই হয়ে যাবে। এখানে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। কষিয়ে নিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার ঢাকা দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আর কফি ডাঁটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নিলাম। আবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এইবার আমি ফোড়ন করে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব যে কোনো তরকারিতে 5 ফোড়ন দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার ফোড়নটা একটু ভেজে নেব। এইবার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবার এটা ঝুঁকে দিলাম।
ভালো করে মিশিয়ে নিলাম। আমি আগের থেকেই ছোটো মাছগুলো ভেজে রেখেছিলাম, এইবার এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল কফি ডাঁটার চচ্চড়ি বানানো। এইবার নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।